ভাবো, তুমি একটা রমজান পেয়েছে, চারপাশে রহমত নাজিল হচ্ছে, জান্নাতের দরজা খুলে গেছে। কিন্তু মাস শেষে তুমি দাঁড়িয়ে আছো ঠিক আগের জায়গায়, না বদলালে, না ক্ষমা পেলে। আর তখন আসমান থেকে একটি ভয়ঙ্কর ঘোষণা আসে, ধ্বংস তার জন্য যে রমজান পেল তবুও ক্ষমা পেল না। এই কথাটা শুধু কোনো মানুষের কথা না, এটা এসেছে একজন ফেরেশতার মুখ থেকে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, মিম্বারের কাছে আসো। সবাই জড়ো হলো, পরিবেশ নিস্তব্ধ। তিনি প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, আবার বললেন আমিন। তৃতীয় ধাপে উঠেও বললেন আমিন। সাহাবারা অবাক। নামার পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে এমন কিছু বলতে শুনলাম যা আগে কখনো শুনিনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে এসেছিলেন। তিনি বললেন, ধ্বংস তার জন্য যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ক্ষমা লাভ করতে পারল না। আর আমি বললাম আমিন। ভাবো, একজন ফেরেশতা দোয়া করছেন আর আল্লাহর রাসূল নিজে সেই দোয়ায় আমিন বলছেন। এটা কোনো সাধারণ সতর্কতা না, এটা এমন একটা ঘোষণা যা মানুষের অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রমজান মানে শুধু ক্ষুধার কষ্ট না, রমজান মানে আত্মাকে পরিষ্কার করার সুযোগ। এই মাসে শয়তান দুর্বল হয়, জান্নাতের দরজা খুলে যায়, রহমত ঝরে পড়ে আকাশ থেকে। তবুও যদি একজন মানুষ বদলাতে না পারে, তবুও যদি সে গুনাহ আঁকড়ে ধরে রাখে, তাহলে সে কাকে দোষ দেবে? সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো রমজান শেষ হয়ে যায়, কিন্তু মানুষের হৃদয় আগের মতোই শক্ত থেকে যায়। এই হাদিস আমাদের জিজ্ঞেস করে, তুমি কি সেই বঞ্চিত মানুষের দলে থাকতে চাও? এই রমজান হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। হয়তো এটা তোমার শেষ রমজান, হয়তো এই সুযোগ আর কখনো আসবে না।